স্টুডেন্ট, এর আগে আমরা কোর্সে দেখি 1.1-এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে আমরা 9 অঙ্কগুলো করব, সরল করি। তাহলে 13-র 15 ইন্টু 1 পূর্ণ 7-এর 8। তাহলে এটা আমরা কী করে করবো দেখে নাও। আমি কোশ্চেনগুলো লিখে নিয়েছি। 13-র 25 ইন্টু 13-র 25 ইন্টু, এটা আমাকে পূর্ণটা ভেঙে নিতে হবে। 8 একে 8, 8-আর সাথে কত হয় 15। তাহলে 15-র 8 কাটো 5 দিয়ে, 5 3-এ 15, 5 5-এ 25। তাহলে 3 13 কত হয় 39, আর 5-এ 8-এ 40 হয়ে গেল অ্যান্সার। 2 নাম্বারটা দেখো আমরা লিখে নিয়েছি। তাহলে এটাকে যদি পূর্ণ ভাঙি, 8 দুগুণে 16, 16 আর 5-এ কত হয় 21-এর 8 ইন্টু এটে 21 দুগুণে কত হবে 42, 42 আর দিয়ে কত হয় তাহলে 44-এর 21। 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8, 4 11 44, 21 21 কেটে গেল, তাহলে হলো 11-র 2। 11-র 2 এটাকে যদি আমি পূর্ণ ভাঙি, তাহলে 5 দুগুণে 10, এখানে 1 থাকলো, তাহলে 5 পূর্ণ 1-এর 2 হয়ে গেল আমাদের অঙ্ক। 3 নম্বরেরটা দেখো, এটাকে যদি পূর্ণ ভাঙি, তাহলে 10 10-এ 100, 100-র সঙ্গে যদি 3 যোগ করি, তাহলে 103/10 ইন্টু এটা 3 6 18, 18 আর 4-এ কত হয় তাহলে 22-এর 3 ইন্টু 11-র 4-এর 11, 11-কে 11, 11 দুগুণে 22, 2 1-কে 2, 5 দুগুণে 10। এটা আর কাটাকাটি যাবে না। তাহলে 103-কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 4 3-এ 12, 2 হাতে পড়লো 1, 1 করতে 1 বসে গেল, 4 1-কে 4, 412, আর নিচে 3 5-এ 15। তাহলে 412/15। ওপরে যদি বড় সংখ্যা, নিচে যদি ছোট সংখ্যা হয়, তাহলে এটাকে পূর্ণ ভাঙতে হয়, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 15 দুগুণে 30 নামলো 1, 4 থেকে 3 বাদ দিলে 1 নামলো 2। তাহলে 7 15 কত হবে 7 15 105। 12 থেকে 5 বাদ দিলে 7, 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে পেলাম 27 পূর্ণ 7-এর 15। নেক্সট দেখো, নেক্সট আমাদের অঙ্ক হচ্ছে 4 নম্বর। তাহলে এগুলো একটু আলাদা অঙ্ক, ভালো করে বুঝে নাও তোমরা। 0.025 ইন্টু 0.02। তো এই গুণগুলো আমরা কি করে করব দেখো। আমরা দশমিক যদি তুলে দিই, তাহলে উপরে থাকছে 25, আর 3টে সংখ্যার পরে দশমিক আছে, তাহলে 1-এর পরে 3টে শূন্য দিয়ে দাও, ইন্টু এখানে দশমিক তুললে 2 থাকবে, দুটো সংখ্যার পরে দশমিক আছে, তাহলে দুটো শূন্য দিয়ে দাও। তাহলে ওপরে যদি গুণ করি, তাহলে 25 দুগুণে কত হবে 50, আর নিচে যদি গুণ করি, তাহলে এখানে আছে 1000 আর এখানে 100, মানে 3টে আর 2টে 5টা শূন্য, গুণ করলে 3 4 5। তাহলে আমরা এর আগে যখন করলাম যে দশমিক যদি তুলি, যতটা সংখ্যার পরে দশমিক থাকবে 1-এর পরে ততটা শূন্য দিব। তাহলে এখানে 1-এর পরে যতটা শূন্য আছে, আমরা ততটা ঘরের পরে দশমিক দিয়ে দিব। বুঝতে পেরেছ? দেখো 1-এর পরে 5টা শূন্য আছে, তাহলে ওপরে আমরা ডান দিক থেকে 5টা ঘরের 5টা সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো। তাহলে আমাদের তো 2টো আছে, আর তো 3টে নেই, তাহলে ওগুলো আমরা শূন্য ধরে নেব। তাহলে এই হলো আমাদের অঙ্ক। প্রথমে কিছু নেই মানে একটা শূন্য দিয়ে দাও। তারপরে দেখো এগুলো সেম করব। দশমিক যদি তুলে দিই, তাহলে 7, দুটো সংখ্যার পরে দশমিক আছে, তাহলে দুটো শূন্য দিয়ে দাও 1-এর পরে। এখানে 2, একটা সংখ্যার পরে দশমিক আছে, তাহলে 1টার পরে শূন্য দিয়ে দাও। এখানে দশমিক তুললে পরে থাকবে 5, একটা সংখ্যার পরে দশমিক আছে, তাহলে 1-এর পরে একটা শূন্য দিয়ে দাও। এটা দেখো 7 দুগুণে 14, 5 14 কত হয় 70। তাহলে আমার 70 উপরে হলো, নিচে আসবে 2 3 4, 4টা শূন্য, 1 2 3 4 গুণ করলে। এবার দেখো 1-এর পরে 4টা শূন্য আছে, তাহলে 4টা ঘরের পরে আমাকে দশমিক দিতে হবে। তাহলে দুটো ঘর পাচ্ছি, তাহলে 3টে 4টে দশমিক দিয়ে দাও, আর আগে একটা শূন্য দিয়ে দাও। এবার দেখো দশমিকের পরে এই শূন্যটা তুমি রাখতেও পারো বা না রাখতেও পারো, মানে এটাও রাখলেও হবে, আবার যদি ভাবো যে এইভাবে রাখবো সেটাও হবে। তো দশমিকের পরে শূন্যর দাম থাকে না, 70 বা 7 সমান সংখ্যা হয়ে যায়। তারপরে 6-এরটা দেখো, 6-এরটা কী করবে, দশমিক যদি তুলে দিই, তাহলে উপরে থাকলো 29, নিচে 1-এর পরে 29/3টে সংখ্যার পরে দশমিক, তাহলে 1 2 3 ইন্টু এখানে যদি দশমিক উঠিয়ে দিই, তাহলে হবে 25, একটা সংখ্যার পরে দশমিক আছে, তাহলে 1-এর পরে একটা শূন্য, এখানে যদি দশমিক তুলে দিই, তাহলে থাকলো 2,
তিনটে সংখ্যার পরে দশমিক আছে, তাহলে তিনটে শূন্য বসিয়ে দাও। এবার এটা আমি কি করতে পারি, এখানে যদি আমি 29, 25 আর 2 গুণ করি, তোমরা এখানে গুণ করে নিবা, 29, 25 গুণ করে তারপরে আবার 2 গুণ করবা, তাহলে এটা আমি পাবো 1450। আর নিচে 3, 4 আর 3-এ 7টা হবে, তাই তো? তাহলে একের পরে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে আমরা 7টা সংখ্যার পরে দশমিক বসিয়ে দেবো। তাহলে আছে তো আমার 4টা সংখ্যা, তাহলে 5, 6, 7, তারপরে দশমিক বসিয়ে দাও, প্রথমে একটা শূন্য বসিয়ে দাও। দশমিকের পরে যদি শূন্য থাকে ডান দিকে তাহলে রাখতেও পারো, নাও রাখতে পারো। তাহলে 0.000 145, এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, এবার আমরা 10-এর অঙ্কগুলো করব। 10-এরগুলো বলেছে সরল করি, তাহলে এইগুলো সরল করি আমাদের গুণ দিয়ে গেল, এবার এইগুলো আমাদের ভাগ দিয়ে, কোনো চিন্তার কারণ নেই। এই গুণগুলোকেই আমরাকে ভাগে কনভার্ট করে নিতে হবে, মানে পরিবর্তন করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আমি প্রশ্নটা লিখে নিয়েছি, দেখো বলছে 3 পূর্ণ 3-এর 4 ইন্টু 2 পূর্ণ 1-এর 2, তাহলে এটাকে পূর্ণ ভাঙলে 3 4-এ 12, 12 আর 3-এ কত হবে, তাহলে 15-র 4 ইন্টু 2 2 4 আর 1-এ 5-এর 4, তাই তো? সরি, 5-এর 2। এখানে আমার কোশ্চেনটা ভুল লেখা হয়ে গেছে, এখানে ভাগ হচ্ছে, এখানে ভাগ হতো, ঠিক আছে? তাহলে এবার দেখো 15-র 4, এই ভাগটাকে আমাদের গুণ করে দিলে এই সংখ্যাটা উল্টে যাবে, হয়ে যাবে কত, 2-এর 5, তাহলে 2 1 কে 2, 2 2 4, 5 1 কে 5, 5 3-এ 15, তাহলে অ্যান্সার কত পেলাম, 3-এর 2। এটাকে যদি তোমরা পূর্ণ ভাঙো, 2 1 কে 2, তাহলে 1 পূর্ণ 1-এর 2 হয়ে গেল অ্যান্সার। তারপরে দেখো 50/51 ডিভাইডেড 15, তাহলে এটাকে কি করব, 50/51, ভাগটাকে যদি গুণ করি, দেখো এর আগে যে আমি ভাগটাকে গুণ করেছিলাম 5-এর 2 ছিল, হয়ে গেছিলো 2-এর 5, তো এর নিচে তো কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটা উল্টে যাবে, 1-এর 15 হয়ে যাবে। তাহলে 1-এর 15 যদি হয়ে যায়, তাহলে এখানে আমি কি পাচ্ছি বলো, 5 দিয়ে কাটো, 5 3-এ 15, 5 10-এ 50, তাহলে ওপরে পেলাম কত, ওপরে পেলাম 10, আর নিচে 51-র সঙ্গে 3 যদি গুণ করি, 3 1 কে 3, 3 5 15, তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপরে দেখো এটা প্রথমে আছে 1, তাহলে 1 এই ভাগটাকে যদি গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 6-এর 5, তাহলে আমাদের কত হলো, 6-এর 5 হয়ে গেল অ্যান্সার। তারপরে দেখো 156/121, এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে হবে কত, 22, বাই নিচে কত হবে 13, তাহলে এটাকে যদি আমরা কাটি 11 দিয়ে, 11 11 121, আর 11 2 22, তাই তো? এবার 13-কে যদি আমরা 156 দিয়ে কাটি, 13-কে 156 দিয়ে, যারা পারবা না এইভাবে সাইডে ভাগ করে নিবা, তাহলে 13 1 কে 13, নামলো কত, 2 26, 13 2 26, তার মানে হচ্ছে 13 12 156, 13 1 কে 13, 13 12 156, তাহলে গুণ করে দাও, 12 2 24, বাই নিচে 11, এটাকে যদি আমি পূর্ণ ভাঙি, তাহলে 11 1 কে 11, 4 থেকে একবার দিলে 3, আর 2 থেকে একবার দিলে, সরি 11 2 22, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে হবে কত, 2 পূর্ণ 2-এর 11, 11 2 22, আর 2 কত, 24, তাহলে 24/11 হয়েছে। তারপরে দেখো 5-এর অঙ্কটা, 1 পূর্ণ 1-এর 2, তাহলে এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি, 2 1 কে 2 আর 1-এ, তাহলে হবে কত, 3-এর 2, এটা ভাগটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে হবে কত, 9-এর 4, এই ভাগটাকে যদি গুণ করে দিই, এটা যদি পূর্ণ ভাঙি, তাহলে 13 2 26, 26 আর 1-এ কত হয়, 27, তাহলে 27-এর 2 হবে, তাহলে এটাকে উল্টে দিলে হবে 2-এর 27, 9 1 কে 9, 3 9 27, 3 3 কেটে দাও, 2 1 কে 2, 2 1 কে 2, তাহলে উপরে পড়ে থাকছে 1, আর নিচে কিছু নেই, মানে 4 আছে, এগুলো 1, তাহলে 4 1 কে 4, তাহলে 1 এর 4 হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখো 9-এর 10, ভাগটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে কত হবে, ভাগটাকে গুণ করলে হবে কত, 8-এর 3, উল্টে গেল, ইন্টু 2-এর 5, 2 1 কে 2, 5 2 10, তাই তো? আচ্ছা, কোশ্চেনটাকে আমি ঠিক লিখেছি, 9-এর 10 ডিভাইডেড 3-এর 8 ইন্টু 2-এর 5, আচ্ছা ঠিক আছে।
দুই একে দুই, 5 দুগুণে 10 হলো, তাহলে 3 একে 3, 3 তিরিকে 9, তাহলে 3 আটে কত হলো 24, আর 5 পাঁচে 25 হয়ে গেল। তারপরে নেক্সট দেখো 3 দুগুণে 6, 6 এর আগে কত হবে 7 এর 3 ডিভাইডেড 6 একে 6 এর আগে 7 এর 6 ডিভাইডেড 4 দুগুণে 8, 8 এর আগে 9 এর 4। তাহলে ভাগগুলোকে এবার আমাকে কি করতে হবে, গুণ করে দিতে হবে। গুণ করলে এটা পাল্টে যাবে 6 এর 7, এটা যদি ভাগটাকে গুণ করে দিই তাহলে হয়ে যাবে কত 9 এর 4 আছে 4 এর 9। তাহলে এটা যদি কাটি 3 একে 3, 3 দুগুণে 6, তাই তো 7 7 কেটে গেল। তাহলে আনসার কত থাকছে 4 দুগুণে 8 আর নিচে 9, তাহলে 8 এর 9 হয়ে গেল অ্যান্সার। তারপরে দেখো কত আসছে, তারপরে এটাকে যদি আমরা করি তাহলে 20 ডিভাইডেড 4 7 28, 28 এর আগে কত হয় 29 এর 4 ইন্টু 3 এর 5। তাহলে 20 এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে 4 এর 29 ইন্টু 3 এর 5। তাহলে এটা কি আমার কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাচ্ছে না, যাবে 5 একে 5, 4 5 20। তাহলে ওপরে হলো কত 4 4 16, 3 16 কত হয় 48 এর 29। ওপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাহলে পূর্ণ ভাঙতে হবে। 48কে যদি 29 দিয়ে ভাগ করা হয় তাহলে 29 একে 29, 18 থেকে 9 বাদ দিলে কত হয় 9, আর 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে হচ্ছে কত 1 পূর্ণ 19 এর 29। তাহলে এটা হয়ে গেল আমাদের অঙ্ক। নেক্সট আমাদের দেখো 9 অঙ্ক। তাহলে 9এরটা কি আছে 3.15। আচ্ছা 3.15 আমরা যদি দশমিকটাকে উঠিয়ে দিই তাহলে হবে 315 বাই দশমিকের পরে 2 ঘর পরে দশমিক আছে, তাহলে আমরাকে কি করতে হবে 2 ঘর পরে দশমিক আছে, তাহলে 1-এর পরে দুটো শূন্য দিয়ে দাও। এবার এখানে ডিভাইডেড যদি দশমিকটাকে তুলে দিই তাহলে হবে 25, একটা সংখ্যার পরে দশমিক, তাহলে 1-এর পরে একটা শূন্য দিয়ে দাও। তাহলে ওপরে থাকছে কত 315 বাই 100। এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে ওপরে কত হবে 10 আর নিচে কত হবে 25। তাহলে আমরা একটা শূন্য কেটে দিলাম। এবার যদি আমরা 5 দিয়ে কাটি 5 5 25 আর এখানে 5 6 30, তাহলে 1 বাকি থাকছে 15, 5 3 15। তাহলে উপরে পেলাম 63 আর নিচে পেলাম আমরা 10 × 5, তাহলে 63 বাই 5 10 কত হয় 50। এটাকে পূর্ণ ভাঙলে হবে 1 পূর্ণ 13 50। ওকে, এবার নেক্সট দেখো এটা হচ্ছে একটা সংখ্যার পরে দশমিক, আমরা যদি দশমিক তুলে দিই তাহলে 354 বাই একটা সংখ্যার পর দশমিক, তাহলে 1-এর পরে একটা শূন্য দাও ডিভাইডেড এখানে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে শুধু থাকছে 3, দুটো সংখ্যার পরে দশমিক আছে তাহলে 1-এর পরে দুটো শূন্য দাও ইন্টু এখানে দশমিক তুলে দিলে শুধু থাকবে 6, দুটো সংখ্যার পরে দশমিক, তাহলে 1-এর পরে দুটো শূন্য দিয়ে দাও। এবার এই সংখ্যাটাকে যদি আমরা উল্টে দিই, এই যে ভাগ আছে এটাকে যদি গুণ করে দিই তাহলে উপরে হয়ে যাবে 100, নিচে 3 ইন্টু ওপরে 6 নিচে 100। এই 100 কেটে দাও, 3 একে 3, 3 দুগুণে 6। নিচে আমাদের সব সময় 1-এর পরে যে শূন্যগুলো থাকবে সেগুলো রাখার চেষ্টা করবে, তাহলে দশমিক বসাতে আমাদের সুবিধা হবে। তাহলে 354কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, বাই নিচে পড়লো 10। তাহলে একটা সংখ্যার পরে দশমিক আছে, তাহলে তুমি ডান দিক থেকে একটা ঘরের পরে দশমিক বসিয়ে দাও, হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখো 11, আমাদের এখানে 2.5 আছে, দশমিক যদি তুলে দিই তাহলে 25 হলো। একটা ঘরের পরে আমাদের দশমিক আছে, তাহলে 1-এর পরে একটা শূন্য ইন্টু 6 ডিভাইডেড 5, দশমিক তুলে দিলে শুধু 5, একটা ঘরের পরে দশমিক আছে তাহলে 1-এর পরে একটা শূন্য দিয়ে দাও। তাহলে 25 বাই 10 ইন্টু 6, ভাগটাকে গুণ করলে এটা উল্টে যাবে, 10-এর 5 হয়ে যাবে। 5 একে 5, 5 5 5 25। তাহলে ওপরে আমাদের গুণ করলে কত থাকছে 10 10 কেটে দাও, তাহলে 5 6 কত হচ্ছে 30। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপরে দেখো